৬টা থেকে ১ ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টায় শপিং মল বিপণী বিতান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে মিরপুর ২ গোলচত্বর থেকে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, জানাবেন সরকারি সিদ্ধান্ত মেনে সন্ধ্যা ৭টায় শপিং মল বিপণী বিতান বন্ধ হয়েছে কিনা, আর এ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, আমি এই মুহূর্তে মিরপুর ২-এর একটি শপিং মলে রয়েছি। মূলত আমি দেখানোর চেষ্টা করব আপনাকে যে এখন সন্ধ্যা ৭টা বাজে, সেই ক্ষেত্রে দোকানপাট বন্ধ রয়েছে কিনা। আমি যেখানে রয়েছি সেখানে বেশ কিছু শপিং ছিল, বেশ কিছু ব্র্যান্ডের দোকান ছিল। ক্যামেরার উপস্থিতির কারণে সেগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, কিন্তু যেটি আমরা দেখলাম সেটি হচ্ছে যে ভেতরে অনেক ক্রেতা রয়েছেন যারা এখনো ভিতরে মানে তাদের শপিং করা যে বিষয়গুলো সেগুলো তারা করছিলেন। সেই অবস্থাতেই ক্যামেরার উপস্থিতির কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে। আরেকটি হচ্ছে যে ঠিক এই পাশেই ক্যামেরার উপস্থিতির কারণে এই দোকানটাও বন্ধ করা হয়েছে। আমরা এখানেও আসলে ২-১ জন ক্রেতাকে দেখেছি যারা এই শপিং সেন্টারে রয়েছে। যে বিষয়টি আসলে সরকার যেটি করেছে যে শনিবারে তারা একটি প্রজ্ঞাপন জারি করেছিল, সেই প্রজ্ঞাপনে সরকার বলেছিল যে সন্ধ্যা ৬টার মধ্যেই সকল ধরনের শপিং সেন্টার বন্ধ থাকবে, কিন্তু সেটি পরবর্তীতে ব্যবসায়ীদের অনুরোধে প্রধানমন্ত্রী ১ ঘন্টা বাড়িয়ে দিয়েছেন। সেই ক্ষেত্রে সন্ধ্যা ৭টায় বন্ধ করার বিষয়টি ছিল, কিন্তু আমরা এখানে এসে যেটি দেখলাম যে মিরপুর ২-এর গোলচত্র অসংখ্য শপিং মল রয়েছে, অসংখ্য দোকান রয়েছে। সেই দোকানগুলো কিন্তু বন্ধ আমরা দেখিনি, বরং যেটি দেখেছি যে দোকানগুলো লাইট জ্বলছে। আপনি দেখতে পাবেন যে মানুষজন এখনো বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আপনাকে একটু দেখাতে চাই যে রাস্তার ওপাশের চিত্র আপনি দেখতে পাচ্ছেন যে ওই পাশে খাবারের যে দোকানগুলো রয়েছে, রেস্টুরেন্ট যেগুলো রয়েছে সেখানে কিন্তু এখনো লাইট জ্বলছে। তার পাশেই বড় করে যে শপিং সেন্টারটি রয়েছে সেখানেও মানুষজন এখনো কেনাকাটা করছে। অর্থাৎ সরকারের নতুন যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের যে দৃশ্য সেটি আমরা দেখছি না। ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছিলাম, ব্যবসায়ীরা বলছেন যে তারা যদি দিনের যে সময়টা আছে সেই সময়টা পিছিয়ে অর্থাৎ ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত করে, তাহলে তাদের জন্য এটি খুব ভালো একটি বিষয় হতে পারে এবং সেই ক্ষেত্রে তারা ব্যবসাটা টিকিয়ে রাখতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তারা মনে করছেন যে সন্ধ্যা ৭টায় যদি দোকানপাট বন্ধ করে দিতে হয় তাহলে তাদের ব্যবসায়িক যে ক্ষতি হবে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া ভবিষ্যতের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আমরা এই বিষয়ে ক্রেতাদের সাথেও কথা বলেছিলাম। ক্রেতারা যেটি বলেছেন সেটি হচ্ছে যে বৈশ্বিক যে চ্যালেঞ্জ মোকাবেলার যে বিষয়টি রয়েছে সেই ক্ষেত্রে সরকারের এই সিদ্ধান্তকে তারা অনেকেই স্বাগত জানিয়েছেন, কিন্তু তারা মনে করছেন যে এই ক্ষেত্রে সরকার যদি একটি স্থিতিশীল সিদ্ধান্ত নিতে পারত তাহলে তাদের জন্য বেশ ভালো হতো। এই ছিল আমার কাছে মিরপুর ২ থেকে সবশেষ। উজ্জ্বল। মাহবুব হাসান রিপন জানাচ্ছিলেন বিস্তারিত। এদিকে জ্বালানি সাশ্রয়